ইডলি স্ট্যান্ড ছাড়া আর কোনো ফার্মেন্টেশন ছাড়াই এত সফট আর টেস্টি ইডলি তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো। তো প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ মতো সুজি, আর দিলাম 1 কাপ মতো টক দই, আর স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ, আর দিলাম 1/2 কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে রেখে দিলাম। সুজিটা ফুলতে একটু টাইম লাগবে, তার জন্য এটা সাইড করে রেখে দিলাম। এর মধ্যে একটা তড়কা দিয়ে নেব। প্রথমে রিফাইন্ড তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষে, আর দিলাম আস্ত জিরে। এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ, দিয়ে ভালো করে কিছুক্ষণ নরম করে নেব পেঁয়াজটা। তারপরে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো আরেকটু সামান্য জল। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘনও করব না ব্যাটারটা। এদিকে একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল গরমে বসিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে দিয়েছি একটা ফুটো ফুটো গামলা। এরপরে 3টে বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে ব্যাটারের মধ্যে আমি 1 চামচ মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি। এরপরে ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে বাটির মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এবার বাটিগুলোকে সেই গামলার ওপরে বসিয়ে দিলাম, আর ওপর দিয়ে একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। এটাকে মোটামুটি 10 মিনিট মতো আমি ভাপে সেদ্ধ হতে দিলাম। ব্যাস, তাহলেই রেডি। এবার একটা চামচের সাহায্যে খুব হালকা হাতে চারিপাশ থেকে আস্তে আস্তে করে ইডলিটা তুলে নিলাম। একসাথে বানিয়েছিলাম ধনেপাতা, পুদিনার, বাদামের চাটনি, সেটার লিঙ্ক রইল ডেসক্রিপশানে।